আমাদের বিভাগের হচ্ছে ইফতার মাহফিল আছে, পরীক্ষাও ছিল। পরীক্ষা শেষ পূর্বক ম্যাম তো ক্যাম্পাসে আছে, আমরা ইফতারের উদ্দেশ্যে গিয়েছিলাম। ইফতারের জন্য রুম ডেকোরেট করছিলাম, ইফতারের পরিবার আয়োজন করছিলাম। এমতো অবস্থায় আমার এক বন্ধু হুট করে বলছে যে ম্যামের রুম থেকে কিসের আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও এরকম আওয়াজ আসছে। তো হুট করে দেখছি এদিকে যেতে দেখছি যে দুইটা আনসার এবং দুইটা মানুষ ম্যামের রুমের সামনে বলছে যে রুম থেকে এরকম আওয়াজ আসতেছে। তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না, যে রুম দরজার সাথে সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। কি নির্মম দৃশ্য দেখে নিজের কথা কি বলবো, এই হচ্ছে বিষয়। অফিস থেকে আমার একটা ফ্রেন্ড ইউনিভার্সিটিতে প্রফেসর, ও আমাদের শুভ, ও আমাকে ফোন করলো যে তোদের ওনার খুব খারাপ অবস্থা, তুই তাড়াতাড়ি হসপিটালে আয়। তার প্রেক্ষাপটে এসে আমি এই অবস্থা দেখতেছি। আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে, এখন কিছুই শুনিনি। আমি শুধু শুনছি যে আমার ছোট ভাই ওয়াইফ রুনা, সাদিয়া ইসলাম রুনা, ও হচ্ছে একটা ছেলে নাকি তাকে গলায় চাকু মারছে, এটাই শুনতে পারছি। পরীক্ষাতে আমরা নিতে পারছি ওনাকে। পরবর্তীতে আমরা পিছিয়ে করে আমরা এটা শিওর হয়েছি যে মারা গেছে উনি। হ্যাঁ, প্রাথমিক অবজারভেশনে এই গলা কাটছে এখানে, আর হাতে থেকে সেঞ্চুরি গেছে ফাইন আছে না। সাথে সাথে আমার বাংলো থেকে চলে এসেছে, ওখানে আমরা একটা কাজে ব্যস্ত ছিলাম। আসার পরে সাথে সাথে তাকে হসপিটালে পাঠানো হয়েছে, ওনাকে আগেই হসপিটালে পাঠানো হয়েছে এবং পুলিশ এসে ওনার যে রুম, সেই রুম সিলগালা করে দিয়েছে এবং পুলিশের পিআইবির আন্ডারে নিয়ে গেছে। পরে যখন আমাদের এসপি সাহেব গিয়েছে, এসপি সাহেব এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা গেছে, তখন ওনারা এই ক্রাইম সিনটা দেখছেন আর কি শুনেছেন স্যার? আমি এটা শুনলাম যে এই ডিপার্টমেন্টেরই কর্মচারী নাম ফজলু ওনাকে হত্যা করছে। উনি আজকে ইফতার পার্টি ছিল, অফিসের পরে গাড়ি যায় 3:30টায়, ওনার নিজের রুমেই অবস্থান করতেছিলেন। এই অবস্থাতে ওইখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, এরা যারা ছাত্র ছিল, ছাত্রদের কাছে উনি অবস্থান করতেছিলেন। পরে চিৎকার শুনে ওইখানে দরজা ভেঙে কর্তব্যরত আনসাররা দরজা ভেঙে ঢুকে দেখে যে ম্যাডাম পড়ে আছে, ম্যাডামের ছুরিকা আঘাত করছে আর কি। এবং যে ওই যে আঘাত করছে সে দেখে নিজের গলায় নিজে ছুরি দিয়েছে। ঘটনা ঘটেছে হলো, ম্যাম আজকে ডিপার্টমেন্টে তার পার্সোনাল রুমে ছিলেন। ওই সময় তার বিভাগে আগে কাজ করতো ফজলুর রহমান নাম কর্মচারী। কয়েকদিন আগে সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। উনি হলেন সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান। তো ওই সময় থেকে তার মনে হয়তো একটু কষ্ট ছিল কর্মচারীর। ওটাকে কেন্দ্র করে আজকে মানে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করেছে। তার চিৎকারে তখন ছাত্ররা যারা ওখানে পাশাপাশি ছিল তারা এগিয়ে আসছে। তো ওই অবস্থা সে দৌড়ে বেরিয়ে গেছে এবং সে নিজে তখন নিজেকে সেভ করা বা দোষ থেকে বাঁচার জন্য সে নিজের গলায় নিজে ছুরি দিয়েছে। ওখানকার সমাজ কল্যাণ বিভাগের সম্মানিত উনি চেয়ারম্যান ছিলেন এবং সহকারী অধ্যাপক মিস রুনা বিকাল 4:30টার দিকে ওনার রুম থেকে নিচে কর্তব্যরত যে আনসার সদস্য আছে সে চিৎকারের শব্দ শুনতে পায়। সে তখন ঘটনাস্থলে আনসার সদস্য আরও 1-2 ছাত্রকে সাথে নিয়ে উপরে যায়, গিয়ে তার রুমটিকে বন্ধ অবস্থায় পায়। ওনার যে অফিস কক্ষ, সেই অফিস কক্ষটি বদ্ধ অবস্থায় পায় এবং তারা দরজা ভেঙে ওই রুমে প্রবেশ করে উনি সহ আরেকজন পুরুষ ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায়, জখম প্রাপ্ত অবস্থায় দেখতে পায়। তারপর ওনাদের আরও লোকজনকে খবর দেয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসে এবং পুলিশকেও তারা খবর দেয়। যেহেতু ইবি থানাটি বিশ্ববিদ্যালয়ে বলা যায় ভিতরেই অবস্থিত, ইবি থানার ওসি সহ অন্যান্যরা যায় এবং গিয়ে ওই অবস্থায় দুজনকে জখমপ্রাপ্ত অবস্থায় পেয়ে তাদেরকে এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়।